এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। স্থানীয় সরকার উপদেষ্টা জানিয়েছেন, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় দাসকে। মঙ্গলবার সকাল 10:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে আনা হয় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এরপর জামিনের আবেদন করা হলে আদালত তার নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন। একই সঙ্গে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয় কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন। কোর্টকে আমরা অনার করি যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার, যেহেতু করছে এটার জন্য কিছু না, আমরা কোর্টকে অনার করে যাবেন, আমরা উচ্চ আদালত থেকে যাবেন। জি মিথ্যা মামলা, এটাই মিথ্যা মামলা। এ সময় চিন্ময় দাসের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন ভক্তরা। ওনার নিঃশত মুক্তি চাই, এটাই। ওনাকে কারাগার মুক্ত করার জন্য আমরা এই কোর্ট বিল্ডিংয়ে এসেছি, তো আমরা শান্তিপূর্ণভাবে আবেদন জানাচ্ছি। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয়, রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় দাসকে। এটা সম্প্রদায়ের বিবেচনায় নয়, এটা রাষ্ট্রের বিবেচনায়, রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যবস্থা গ্রহণ করবে সামনে দিয়ে। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে চট্টগ্রামে আনা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার 7 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এদিকে নাটোর পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় ব্যাটারি চালিত ভ্যান ও সুপারি বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন মারা গেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার ঘড়ির কাঁটায় সকাল 10টা। কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয় চট্টলা এক্সপ্রেস। এ সময় অটোরিকশায় থাকা কয়েকজন যাত্রী নিহত হন। স্থানীয়রা জানান, গ্রামীণ ওই রেল ক্রসিংটিতে সিগন্যাল দেওয়ার কোনো কর্মী ছিল না। ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর দৌড়ে আসি, আইসা দেখি যে এমনি লাশ এখানে পড়ে রয়েছে। ইমার্জেন্সি এনো ক্রসিং যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে একতলি গাছগুলো লাগানোর কারণে অনেক সময় দেখা যাচ্ছে না গাড়ি কখন আসে না আসে, আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু রেল গেট নেই, এই কারণে এই ঘটনা ঘটছে। পুলিশ জানায়, স্থানীয় বাজারে কেনাকাটা করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। জানতে পেরেছি যে এই পাশে বাকশিমুল এলাকায় আরো 4 থেকে 5টি লাশ বাড়ি কাছাকাছি হয় নিয়ে গেছে। তো আমরা তদন্ত সাপেক্ষে আসলে বলতে পারবো যে আসলে কয়জন মারা গেছে, কয়জন হতাহত বা কয়জন ইনজুরি আছে। এদিকে নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক এবং ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 6:30টার দিকে পাবনা নাটোর মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাটোর পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় ব্যাটারি চালিত একটি ভ্যান আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠে কয়েন বাজারের দিকে যাচ্ছিল। ওই সময় পাবনা থেকে ছেড়ে আসা সুপারি বোঝাই একটি ট্রাক নাটোর অভিমুখে যাচ্ছিল। এ সময় ভ্যানের টায়ার ফেটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় প্রাণ যায় 2 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ জন সদস্যের একটি দল চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। জাতিসংঘের বিমানযোগে নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিজেন্ট ব্যানকন 15-এর আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামে যোগদান করবেন। বিদায়ের প্রাক্কালে চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগামী নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এবং নৌ সদস্যদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে সকল নৌ সদস্যদের একযোগে কাজ করার দিক নির্দেশনা দেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। চট্টগ্রামে বন্দরের পণ্যবাহী পরিবহনে সড়ক ব্যবহারের জন্য সার্ভিস চার্জ দেওয়ার দাবি জানিয়েছে সিটি কর্পোরেশন। মেয়র বলছেন, বন্দর থেকে নেওয়া অর্থ নগরীর রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নের কাজে ব্যয় করা হবে। তবে আইনের পরিবর্তন না হলে সার্ভিস দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সড়কের উন্নয়নের স্বার্থে সার্ভিস চার্জ দেওয়ার বিষয়টিকে যৌক্তিক হিসেবেই দেখছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রাম শহরের বড় একটি অংশ জুড়েই বন্দর ও বন্দর সংক্রান্ত বিভিন্ন স্থাপনার অবস্থান। বন্দরের কাজে দৈনিক অন্তত 15,000 ট্রাক, লরি, কাভার্ড ভ্যান সহ ভারী যানবাহন চলাচল করে এই নগরীর বিভিন্ন সড়কে। ফলে দ্রুত নষ্ট হয়ে যাওয়া রাস্তা মেরামতে বাড়তি ব্যয় হচ্ছে সিটি কর্পোরেশনের। এইবার সেই অর্থ সংগ্রহে বন্দরের আয় থেকে 1% সার্ভিস চার্জ দাবি করেছে কর্পোরেশন। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, আইনে বাধ্যবাধকতা থাকার কারণে সার্ভিস চার্জ দেয়া সম্ভব নয়। আমাদের বিদ্যমান আইনে এ ধরনের অন্য কোনো সংস্থাকে টাকা দেওয়ার বিষয়টা উল্লেখ নেই। যদি এরকম থাকে, আইনে যদি এটার কোনো সংশোধনী সরকার আনে, তাহলে সেটা আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। সিটি কর্পোরেশনের সার্ভিস চার্জ চাওয়ার বিষয়টিকে যৌক্তিক বলেই মনে করেন নগর পরিকল্পনাবিদরা। সবকিছু মিলে সিটি কর্পোরেশনের দাবি যৌক্তিক। আমি মনে করি এটা একটা মিউচুয়াল একটা এগ্রিমেন্টের মাধ্যমে সিটি কর্পোরেশনকে বন্দর এই টাকাটা দেওয়া উচিত। সিটি মেয়র বলছেন, নগরীর উন্নয়নে নাগরিকদের পাশাপাশি বন্দর সহ সব গ্রহীতা সকল প্রতিষ্ঠানকেই এগিয়ে আসতে হবে। যেখানে 10 থেকে 15 টন ধারণ ক্ষমতা আমার রাস্তাগুলো, সেখানে বন্দরের গাড়ি যাচ্ছে 70 টন 80 টনের। আমার রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কাজে আমি চাই যে বন্দর রিলেটেড ইভেন কাস্টমস যেহেতু বন্দরের সাথে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত, কাজে যারাই আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছে, আমরা ওই সার্ভিসের যেটা আমাদের পাওনা, সে পাওনাটাই আমরা চাচ্ছি। সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করতে সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে মেয়র। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চিন্ময় কৃষ্ণদাসের অনুসারীদের হামলার ঘটনায় হতাহতের খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, আহত কতজন হাসপাতালে ভর্তি আছেন, এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। জানেন, গতকালকে ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর কিন্তু চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে তার আইনগত প্রক্রিয়ার জন্য। তাকে চট্টগ্রামে তারই ধারাবাহিকতায় আজকে সকাল 10:30টার দিকে চট্টগ্রাম আদালত চত্বরে নিয়ে আসা হয়। আদালত চত্বরে নিয়ে আসলে কিন্তু তার অনুসারীরা, ইস্কনের অনুসারীরা কিন্তু আদালত চত্বর এক প্রকার অচল করে দেয়। যেখানে সারা চট্টগ্রাম বিভাগের বিচার কার্য পরিচালনা হয়, সেই আদালত চত্বরকে অচল করে দেয় এবং তারা হরে কৃষ্ণ করে দেয়। বিভিন্ন ধরনের স্লোগান, জয় শ্রীরাম করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে
তাকে। এরপর কিন্তু আদালত আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শোনার পর যখন তাকে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশনা দেয়, তখনই কিন্তু তারা আরও বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়ে এবং চিন্ময়কে বহনকারী প্রিজন ভ্যানটিকে কিন্তু তারা ঘিরে ধরে। এরপর কিন্তু দফায় দফায় হামলা হয়। এর শেষে চিন্ময় কৃষ্ণকে জেলখানায় নিয়ে যাওয়ার পর একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তিনি তার পেশা শেষে বাড়িতে ফেরত যাওয়ার সময় কিন্তু তাকে ধরে, একা পেয়ে তাকে ধরে এই ইস্কন সমর্থক যারা আছে তারা কিন্তু কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ। এবং সেই সময় যে আইনজীবী তাকে আহত অবস্থায় উদ্ধার করেছে, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি একটু বলবেন সেই সময় কিভাবে আহত করেছে এবং তাকে কারা আহত করেছে, এই বিষয়টা একটু বলেন। আইনগত প্রক্রিয়ার পরে যখন পুলিশ চিন্ময় প্রভুকে কারাগারে নিয়ে গেল, তখন আমরা আইনজীবীরা পুলিশের পিছনে নিরাপত্তার স্বার্থে আমরা বাংলাদেশ ব্যাংকের মেন রাস্তা পর্যন্ত ছিলাম। তখন আমাদের এই সাইফুল ভাই বাংলাদেশ ব্যাংকের রাস্তার পূর্ব পাশে দাঁড়িয়েছিল। ওখান থেকে চিন্ময়ের সন্ত্রাসী বাহিনীরা ওনাকে ধরে নিয়ে রঙ্গম টাওয়ারের পিছনে প্রায় রাস্তা থেকে 200 গজ ভিতরে নিয়ে ওনার পিছনে ইট এবং চাপাতি দিয়ে নৃশংসভাবে ওনাকে গুরুতর জখম করে। জখমের পরে আমি সহ আমরা 3 জন ওনাকে কোলে করে নিয়ে আসি। আসার পরে সিএনজি করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে আনি। চট্টগ্রাম মেডিকেল কলেজে আনার পরে উনি শুনছিলাম কারা কিভাবে এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীকে হত্যা করেছে। এবং আরেকটি বিষয় দর্শকদের জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে গত জুলাই আন্দোলনের অগ্রসৈনিক হিসেবে দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাফি এসে ইস্কনের সন্ত্রাসী কার্যক্রমের কারণে তাদেরকে নিষিদ্ধের দাবিও জানিয়েছেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আকরাম, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরো একবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চট্টগ্রামে টিসিবির পণ্যের জন্য হাহাকার, দীর্ঘক্ষণ অপেক্ষার পর কম দামে চাল ডাল পেয়ে, তেল পেয়ে খুশি নিম্ন মধ্য আয়ের মানুষরা। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নয়ন বড়ুয়া জয়। টিসিবির পণ্যল্লায় এরা মানুষ হাহাকার, গাড়ি আসছে এখন সেরেগেভার মোড়ো তাঁরা দেখি এরা চল দের, মুসুর ডাল দের, তেল দের, বাজারত এরা কম দামে বেচের। এই কারণে এরা লাইন ধরে মানুষ বই দেখে এরা আরা দেখি মাইবা মদ পা লাইন ধরে দিয়ে দেখে এরা আবার আজি খালিয়ারা আরোগ্য হনমিকা যায়নি, আরোগ্য দেখাইবার চেষ্টা করছি। এই পর্যন্ত ওনারা ভালো থাকিবেন। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলি সেভিংস করতে পারছি ডিজিটালি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।